सलात व सलाम अला अहले बैते तय्यबीन ताहिरीन मासूमीन मज़लूमीन लानतुद दाइमतुल बाक़ियतु अला दाइम अजमईन मिनल आना इला क़ियाम यौमिद्दीन आमीन या रब्बल आलमीन। क़ाल अल्लाहु फी किताबिहिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अम यहसुदूना अन्नासा अला मा आताहुमुल्लाहु मिन फ़ज़लिहि फ़क़द आतैना अला इब्राहीमल किताबा वल हिकमता व आतैनाहु मुल्कन अज़ीमा। महरबान अहले बैत अज़ादारान मज़लूम करबला बारगाह नबियत बउनवाने मुल्क अज़ीम कुरान और हिकमत किताब और हिकमत के उन्वाने हमारे द्वितीय बक्तव्य द्वितीय तकरीर परवरदिगार आलम কোরআনে মাজিদে ঘোষণা করছেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে আলে ইব্রাহিমের সাথে হিংসা এই জন্য করে কারণ আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা মুলক দিয়েছে, আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছে। আর আমি প্রথম তাকরীরের মধ্যে বলার চেষ্টা করছিলাম परवरदिगार आलम এই যে হিকমত কিতাব মুলক আযীম যে জনাবে ইব্রাহিম এবং আলে ইব্রাহিমকে দিয়েছেন এটা হলো আল্লাহর ফজল, আল্লাহর করম। এখানে একটা কথা বলার বিষয় এই যে কথাগুলো আপনাদের সামনে আমি বলছি এগুলো আরবি শব্দ, আমরা বাংলায় কিভাবে বুঝবো ফজল মানে কি? ফাজল আমরা সবাই গ্রামের মানুষ, তাহলে আমরা অবশ্যই আমরা মজদুরি করি। যখন আমরা মজদুরি করি তাহলে এটা আমরা অবশ্যই জানি 8 ঘন্টা ডিউটি করলে 300 টাকা আমরা পাবো, 600 টাকা আমরা পাবো। অথবা যদি আমরা মাটির কাজ করি, মাটির জোন দেই, তাহলে সকাল 7টার সময় গেলে 1টার সময় আমরা আসলে 300 টাকা পাবো। এটা হলো আমার মজুরি, এটা তো আমাকে মালিক দেবেই দেবে, কারণ আমি 6টার সময় এসেছি আর 1টার সময় বাড়ি যাচ্ছি, অথবা আমি 9টার সময় এসেছি 5টার সময় চলে যাচ্ছি। তো এটা হলো আমার হক, কারণ আমি জোন দিয়েছি। যখন আমি জোন দিয়েছি তার যে প্রাপ্য আমি পেয়ে যাব। কিন্তু বাড়িওয়ালা একটু করমওয়ালা ছিল, যার কাছে আমি জোন দিতে গিয়েছিলাম, যার কাছে আমি কোনো কাজ করতে গিয়েছিলাম, সে ব্যক্তি যে জোন ছিল জোনের দাম ছাড়া কিছু বেশি দিয়েছে। সেটা বেশি কি হতে পারে? কত বেশি হতে পারে? এ তো বাড়িওয়ালার মাইন্ডের ওপরে, বাড়িওয়ালার মনের ওপরে কি বাড়িওয়ালা আমাকে কত দিতে পারে। 6 ঘন্টা কাজ করার পরে আমার তো 300 টাকা জোনের দাম, 6 ঘন্টা কাজ করার পরে আমার তো 8 ঘন্টা কাজ করার পরে আমার হয়তো 700 টাকা 500 টাকা জনের দাম। কিন্তু বাড়িওয়ালা মেহনতি ছিল, বাড়িওয়ালা ইমানদার ছিল, তার মনের মধ্যে আমার প্রতি একটা ভালোবাসা আসলো। সে বলল, না ভাই, আপনি আপনার যে মজদুরি আমি দিচ্ছি, কিন্তু মজদুরির সাথে সাথে আপনাকে আমি কিছু উপহার দিচ্ছি। এই উপহার কি হতে পারে? এই উপহার টাকা স্বরূপ হতে পারে, এই উপহার হয়তো তার বাড়ির কোন ব্যক্তির জিনিসও হতে পারে। 300 টাকা আমার হক, কিন্তু সেই ব্যক্তি আমাকে 300 টাকার সাথে সাথে একটা কথার কথা একটা কি দিল না, আমাকে বাড়ির কোনো খাদ্য একটা মাছ দিয়ে দিল। তো মাছের দাম তো বর্তমান টাইমে যদি আমি দেখি 2 কিলো মাছ হলে তার আরো 300 টাকা। ওই 300 টাকা যেটা আমি পেয়েছি ওটা আমার হক ছিল, কিন্তু এই যে আমি একটা এক্সট্রা পেলাম এটা আমার হক না। এটা কি ছিল? আমার হক না। এই বাড়িওয়ালার ইমানের উপরে, বাড়িওয়ালার ভালোবাসার খাতিরে আমাকে
আমাকে সেই ভালো বাড়িওয়ালা বেশি দিয়েছে। পরওয়ারদিগার আলম এই কথা বোঝাবার চেষ্টা করছেন, আমি যে আলে ইব্রাহিমকে দিয়েছি তার হকে দেইনি। হকটা আলে ইব্রাহিমের যেটা ছিল সেটা পেয়েছে আলে ইব্রাহিম, আমি তাকে ফজলে দিচ্ছি। আমার মন সন্তুষ্ট হলো, আমি আলে ইব্রাহিমকে তার থেকে বেশি দিচ্ছি। বেশি কি দিচ্ছি? আমি বেশি দিচ্ছি তাদেরকে কি? হিকমত। তাদেরকে আমি কি দিচ্ছি? কিতাব। তাদেরকে দিচ্ছি আমি মুলকে আজিম। আসুন, মুলকে আজিমের কথা যখন বারবার বলছি, এই মুলকে আজিম কি হতে পারে যেটা আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা দিয়েছেন? জনাবে হযরত সুলাইমান নবীর আপনারা বারবার শুনেছেন ঘটনা। জানেন জনাবে সুলাইমান নবী আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? রব্বে ফিরলি হাবলি, এই পরওয়ারদিগারে আলম আমাকে ক্ষমা করো। হাবলি মুলকান, আর আমাকে একটা মুলক দাও, আমাকে একটা ক্ষমতা দাও। লা ইয়ামবাগি আহাদুম মিন বাদি, আমার ক্ষমতা দাও যে ক্ষমতা আমার পরে কাউকে তুমি দেবে না। তো জনাবে হযরত সুলাইমান নবীর ক্ষমতা কত? জনাবে সুলাইমান নবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আর কি ক্ষমতা দিয়েছেন আমরা প্রায় মজলিসে শুনি। কি ক্ষমতা জনাবে সুলাইমান নবীর? জনাবে সুলাইমান নবী, দেখেন আমাদের গ্রামে আমাদের এলাকায় বাবা অনেক হয়ে গিয়েছে, এ কথা বললে অনেকে রাগ হয়। গুণী ওঝা আর সব কিছু, এই যে আমরা কাজ করি, এই কাজ কিসের? জেন, জেনকে তাড়াবার এই কাজ। গুণী ওঝা বাবা পীর, প্রায় অলিতে গলিতে এক এক হাত অন্তর একটা বাবা। এমন এমন আমরা বাবা তৈরি হয়ে গিয়েছি কি আমরা বাবাগিরি করতে করতে নিজের বাড়ির খবর আমরা রাখি, কিন্তু আমরা সবাই বাবা, সবাই আমরা পীর। আর আমরা চাই কি লোক আমাকে পীর বলুক। তো জনাবে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা? ক্ষমতা হলো এই যে সুলাইমান নবী যেটা মনে করতে সেটা করতে। আল্লাহ জনাবে সুলাইমান নবীকে ক্ষমতা দিয়েছেন কিসের উপরে? হাওয়ার উপরে। জনাবে সুলাইমান নবীর ক্ষমতা কিসের উপরে? পানির উপরে। জনাবে সুলাইমান নবীর ক্ষমতা কিসের উপরে? জেনের উপরে। জনাবে সুলাইমান নবীর কিসের ক্ষমতা? না এই গাছের উপরে। জনাবে সুলাইমান নবীর ক্ষমতা কিসের উপরে ছিল? না পাখির উপরে। একদিন জনাবে সুলাইমান নবী ঘুমিয়েছিলেন, দেখলেন হঠাৎ করে রোদ জনাবে সুলাইমান নবীর মুখের উপরে পড়েছে। যখন জনাবে সুলাইমান নবীর মুখের উপরে রোদ পড়েছে, জনাবে সুলাইমান নবী এই রোদকে থেকে বাঁচাবার জন্য যার দায়িত্ব দিয়েছিলেন সে কে জানেন? হুদহুদ, একটা পাখি, যাকে আমরা বাংলা কাক ঠোকরা বলতে পারি। জনাবে সুলাইমান নবী যখন শুয়েছিলেন, ওখানে একটা কি ছিল? একটা জানালা ছিল। জানালায় কে বসেছিল? হুদহুদ। যেন জনাবে সুলাইমান নবীর মুখের উপরে, চেহারার উপরে কি না পড়ে? রৌদ্র না পড়ে। যখন রোদ পড়ে যায় জনাবে সুলাইমান নবীর চোখ খুলে গিয়েছে। চোখ খুলে গিয়েছে, কি দেখলেন জনাবে সুলাইমান নবী? হুদহুদ নেই। যখন হুদহুদ নেই, জনাবে সুলাইমান নবী উজিরকে ডাকলেন। এই হুদহুদ বিনা অনুমতিতে কোথায় চলে গেল? আর যখন বিনা অনুমতি গিয়ে গিয়েছে, তার যদি সঠিক তার কাছে উত্তর না থাকে তাহলে তাকে কি করবো আমি? সবাই পরিবার জনাবে সুলাইমান নবী হুদহুদকে ডাকলেন। আর ডাকার পর বলছে, রে ওই হুদহুদ, তোমার যে কাজ দিয়েছিলাম সেই কাজ তুমি করতে পারলে না কেন? হুদহুদ বলল, নবী আল্লাহ, আমার কাজ তো আমি করছিলাম, কিন্তু আমি এক্সট্রা কাজ করছিলাম কিছু। কি? হুদহুদ বলে, সুলাইমান নবী, আপনার এই রাজত্বের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে মানে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জনাবে সুলাইমান নবীকে হুদহুদ কি বললেন? কি বলল? এই সুলাইমান, আমার দায়িত্ব আমি পালন করছিলাম, কিন্তু আপনার রাজত্বের মধ্যে এমন একজন ব্যক্তি আছে আপনাকে মানে না।
জানাবে সলমান নবী হুজুর বলেন কে আমার যে আমাকে মানে না? হুজুর বলেন সলমান বিলকিস বলে এক নারী আছে যে আপনাকে মানে না, আপনার খোদাও তো মানে না। সলমান নবী বললেন বিলকিস যে আমাকে মানে না, আমার খোদাও তো মানে না, তাহলে তাকে আমার সামনে হাজির করা হোক। কে বললেন? জনাবে সলমান নবী। যখন জনাবে সলমান নবী সমস্ত ওই সময় সমস্ত মানুষকে ডাকলেন, সমস্ত জিনকেও ডাকলেন, সবাই হাজির। ইয়া নবী আল্লাহ বলুন আপনার কি অনুমতি আছে, আপনার কি হুকুম আছে? আমার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জনাবে সলমান নবী বললেন কে আছে যে আমার সামনে তাকতে বিলকিসকে হাজির করবে? আমার এই চোখ এই পলক বন্ধ হবার আগে কে আছে যে আমার সামনে তাকতে বিলকিসকে হাজির করবে? কে আছে? একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ আমি 24 ঘন্টার মধ্যে আপনার সামনে তাকতে বিলকিসকে আনতে পারি। একজন বলল না আমি 1 সপ্তাহের মধ্যে আনতে পারি। সমস্ত জিন আলাদা আলাদা কথা বলছিল। তার মানে হলো জানাবে সলমান নবীর হাতের মুঠোর মধ্যে জেনেরা ছিল। নবীর ক্ষমতা কত দেখেন। আমি এখন মুলকে আজিমের কথা বলছি। একজন নবীকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন, কিন্তু মুলকে আজিম না। জানাবে সলমান নবী যখন বললেন কে আছে তাকতে বিলকিসকে আমার সামনে আনবে, জেনারা বললো আমি এই ঘন্টার মধ্যে ওখানে আসবে বারখিয়া ছিলেন জানাবে সলমান নবীর চাচাতো ভাই। আসবে বারখিয়া বলেন ইয়া নবী আল্লাহ আমি আপনার সামনে তাকতে বিলকিসকে আপনার এই চোখের যে পলক আছে পলক পড়ার আগে এনে দিতে পারি। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তার মানে হলো এই এমন কোন ব্যক্তি ছিল সেই সময় যে এত ক্ষমতা রাখতো, কিন্তু সে নবী না। সে নবী না। তার মানে আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যে সেই ব্যক্তি চোখের পলক পড়ার আগে তাকতে বিলকিসকে হাজির করতে পারতেন। জানাবে সলমান নবী বললেন আসবে বারখিয়া তুমি কি পারো আমার সামনে তাকতে বিলকিসকে এনে দিতে? জানাবে আসবে বারখিয়া বলে ইয়া নবী আল্লাহ আপনার চোখ বন্ধ হওয়ার আগে তাকতে বিলকিস হাজির। আর বলার সাথে সাথে তাকতে বিলকিসকে হাজির করলেন। রাবাত বলছেন জানাবে সলমান নবীর সামনে যিনি তাকতে বিলকিসকে এনে দিয়েছিলেন তার নাম হলো আসবে বারখিয়া। আসবে বারখিয়ার পাওয়ার কত! আসবে বারখিয়ার পাওয়ার জন্য কোরআনে মাজিদ বলছেন আল্লাহ তাআলা আসবে বারখিয়াকে আসমায়ে ইসমে আজমের মধ্যে একটা ইসমে আজমের জ্ঞান দিয়েছিলেন। কার মধ্যে ছিল? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসবে বারখিয়ার মধ্যে ইসমে আজমের ইসমে আজম মানে 72টা ইসমে আজম। ইসমে আজম মানে কি? ইসম মানে নাম, আজম মানে বড় নাম। তারপর বড় নাম যার কাছে আছে সেই ব্যক্তি পুরো কায়নাতকে নিজের মুঠোর মধ্যে রাখতে পারে। যার কাছে ইসমে আজম আছে, আসবে বারখিয়ার কাছে একটা নাম ছিল, ইসমে আজম ছিল। সেই ইসমে আজমের দ্বারা জানাব আসবে বারখিয়া তাকতে সুলাইমান তাকতে বিলকিসকে সলমান নবী সামনে আনলেন। আসবে বারখিয়ার কাছে একটা ইসমে আজম। তার বদৌলতে আসবে বারখিয়া এত ক্ষমতা রাখতেন আল্লাহ একে মুলকে আজিম বললেন না। জানাব আসবে বারখিয়ার কাছে একটা নাম। আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে কটা নাম? জানাবে সলমান নবীকে জিজ্ঞাসা করো ইয়া নবী আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা এই এত বড় ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা আসলে কি কথা? যার কাছে এত বড় ক্ষমতা তার কাছে জিজ্ঞাসা করতে ইয়া নবী আল্লাহ আপনার কাছে এই ক্ষমতা আসলে কিভাবে? জানাবে সলমান নবী বললেন আমার কাছে যে এত বড় ক্ষমতা আসলে একটাই কারণ, সেটা হলো আমি নামে আলীকে বারবার বলতাম। একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ।
সমস্ত বিশ্বের উপরে ক্ষমতা রাখতেন, সেই ব্যক্তি কত ক্ষমতা রাখে? সালাত বলে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জনাবে সলমান নবীকে ক্ষমতা দিলেন আল্লাহ তাআলা। একদিন আমার আপনাকে সালাত বলে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনারা মনে হচ্ছে এখনো ভালোভাবে শুনতে পাচ্ছেন না, আর এখনো ভালোভাবে আপনাদের মনের দিকে আসেনি। এখন মিলে দিলে সালাত বলে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জনাবে সলমান নবী কে এত বড় আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তাহলে আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিবকে কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা দিতে পারেন? একদিন আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব নামাজ যোহরের পড়াবার পরে বসেছিলেন। জনাবে সালমান ফারসি, মেগদাদে কান্দি, আবু যর গফারি, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই বসে আছেন। জনাবে সালমান ফারসি বলতে, ইয়া আমির আল মুমিনিন, এই আলী, আমি শুনেছি আপনার ক্ষমতা সলমান নবীর থেকে বেশি। ইসমে আজমের বদৌলতে, আলী নামের বদৌলতে জনাবে সলমান নবীকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছেন। কে জিজ্ঞাসা করছেন? জনাবে সলমান ফারসি কাছে জিজ্ঞাসা করছেন? আলী ইবনে আবি তালিবের কাছে। হে মাওলা আলী, আপনাকে আমি শুনেছি আল্লাহ তাআলা জনাবে সলমান নবীর থেকে বেশি ক্ষমতা দিয়েছেন। হে মাওলা, আপনার ক্ষমতা কোথায় কোথায় আছে আমরা দেখতে চাই। আলী কি করছেন? নামাজের যোহর পড়াবার পরে যা নামাজের উপরে বসে আছেন। জনাবে সালমান ফারসি বসে আছেন, জনাবে হযরত মেগদাদে কান্দি বসে আছেন, আবু যর গফারি বসে আছেন, ইমাম হাসান বসে আছেন, ইমাম হুসাইন বসে আছেন। জনাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব নিজের জানামাজকে ইশারা করলেন। যখন নিজের জানামাজকে ইশারা করলেন, মাওলায়ে কায়নাত জনাবে আবু যর গফারি, সালমান ফারসি, মেগদাদে কান্দি আর ইমাম হাসান, ইমাম হুসাইনে ওই জায়গা যেখানে সবাই বসেছিলেন ইশারা করলেন। সবাই কিসের উপরে? হাওয়ার উপরে। জনাবে হযরত মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বলতে, সালমান, আমার ক্ষমতা দেখবে এবারে। আল্লাহ আমাকে কি ক্ষমতা দিতে দেখো। আর এই সময় জনাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বলেন, দেখো ওই যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তিকে। জনাবে সালমান ফারসি বলতেন, ইয়া নবী, হে মাওলা, আমি জানি না এই ব্যক্তিকে। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবকে দেখে জনাবে হযরত সুলাইমান দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। এই আমার মাওলা আলী ইবনে আবি তালিব, আপনার উপরে আমার সালাম। জনাবে সালমান ফারসি বলতেন, হে মাওলা, এ তুই জনাবে সলমান নবী, আপনাকে সালাম করছেন। জনাবে মাওলায়ে কায়নাত বললেন, এই সালমান, এই সলমান নবী হতে পারে, কিন্তু আমার সামনে একে দাঁড়াতেই হবে, কারণ আমার নামে বদৌলতে একে হুকুমত আল্লাহ তাআলা দিয়েছে। সালমান বলেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর হুকুমত, আলীর ক্ষমতা। তারপর মাওলায়ে কায়নাত বললেন, এ সালমান, আর কি দেখতে চাও? জনাবে মাওলায়ে কায়নাত বললেন, সুলাইমানকে জিজ্ঞাসা করো আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন কিসের বদৌলতে। জনাবে সলমান নবীকে জনাবে সালমান জিজ্ঞাসা করতে, ইয়া নবী আল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়ে কিসের বদৌলতে? একবার জনাবে সলমান নবী নিজের হাতের আংটি খুলে দেখালেন। যখন জনাবে সলমান নবী নিজের আংটি খুলে দেখালেন, মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বলছেন, এ সালমান, এই যে আংটি সলমান নবীর হাতে আছে, আমি যাকাতে দিয়ে দিয়েছিলাম, যে যাকাতের বদৌলতে আজকে সলমান নবী পুরো বিশ্বের উপরে হুকুমত করছে। দেন আমরা খুমুস বার করি খুব কম। খুমুস মানে কি? এই কথা বলে অনেকে, এক সময় তো ভালো ছিল, এই বলানে হঠাৎ করে খুমসের দিকে কেন আসবে? তারপর তো বুঝবেন যাকাত কি, খুমস মানে কি। অনেক দেখে বার করেন, খুমস মানে কি? খুমস আরবি শব্দ, এর মানে কি? খুমস মানে 5 ভাগের 1 ভাগ, তার বলে খুমস। আপনার কাছে 100 টাকা আছে, খুমস বার করলে কত বার করতে হবে? কত? কি আলিওয়ালা, আজকে মুহররমের কত তারিখ? খুমস কত? 100 টাকা থাকলে 5 ভাগ বার করতে হবে। 5 ভাগের 1 ভাগ, তার কত? 20 টাকা।
দিন না। যাকাত হলো 10 ভাগের 1 ভাগ। ক ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব যাকাত বার করেছিলেন। তো আলীর কাছে ক্ষমতা কত ভাগ? কত ভাগ? ভালোভাবে শুনতে পারেন, এখনো বুঝতে পারেন। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব যাকাত বার করলেন, 10 ভাগের 1 ভাগ বার করলেন। 1 ভাগ যে বার করলেন, যে ভাগে কি ছিল আলীর হাতে? কি ছিল? আংটি। এই আংটির বদলে জানাবে সলমান নবী পুরো পৃথিবীর উপরে কি করতেন? হুকুমত করতেন। আলীর যাকাতের 1 ভাগ নিয়ে সলমান নবী পুরো বিশ্বের উপরে হুকুমত করতেন। আলীর কাছে 9 ভাগ। তা আলীর কাছে হুকুমত কত বড় হতে পারে? এই জন্য আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্য বলা হয় যে আলী সব জায়গায় আছেন। আলী সব জায়গায় আছেন। আলীর ক্ষমতা কত? মুলকে আজিম আল্লাহ তাআলা আহলে বাইতকে দিয়েছেন। মা লা মাতাকুম মিন আহাদ। আহলে বাইত আপনাদেরকে আমি মুলকে আজিম দিয়েছি, আপনার পরে কাউকেও দেইনি। সলমান নবীকে দিয়েছি 10 ভাগের 1 ভাগ। আহলে বাইতকে দিয়েছে পুরোপুরি কত ভাগ? 9 ভাগ। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের একটা ঘটনা বললাম, আর একটা ঘটনা সবাই বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী সমস্ত জায়গায় আছেন। ইফতারের পরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কেন আমার বাড়িতে ছিলেন? কি বললেন? নবী খোদা বললেন। জনাব সলমান ফারুক বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনি বলছেন আলী আপনার বাড়িতে ছিলেন, কাল তো আলী আমার বাড়িতে ছিলেন। তো কজন হলো? জনাব মেঘদাদ বলছেন, হে রাসূলুল্লাহ, কাল আলী আমারও বাড়িতে ছিলেন। তাহলে কজন হলো? 3 জন। একজন এক সাহাবী আমার উঠে বললেন, ইয়া নবী আল্লাহ, কাল তো আলী আমার বাড়িতে ছিলেন। 4 জন হলো। সবাই বলছে, ইয়া নবী আল্লাহ, সব কাল তো আলী আমার বাড়িতে ছিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা নাযিল করলেন। আর নাযিল করার পর বলছেন জনাব জিবরাইল আমিন, ইয়া নবী আল্লাহ, কাল তো আসে আলী ছিলেন। সাহাবী আলীর দিকে দেখছেন, নবীর দিকে দেখছেন। নবী হাসছেন, সাহাবীদেরকে বলছেন, ইয়া এই আমার চাহনেওয়ালা, তোমাদের এই যে আশ্চর্যের বিষয়, আশ্চর্য বিষয় কেন? বলি, ইয়া নবী আল্লাহ, আলী একই সময় আপনার কাছে, আমার কাছে, মেঘদাদের কাছে, সলমানের কাছে, আবার আল্লাহ তাআলা বলে আসে আলী ছিলেন। কিভাবে হতে পারে? আমার আপনার নবী বললেন, আলীর এক নাম হলো কি? আলী এক নাম আলী। আলীর তো বহু নাম আছে, তার নাম কি? আলী। আলী মানে উচ্চ। আর যখন আলী উচ্চ, তো আলী সব জায়গায় যেতে পারেন, সব জায়গায় আসতে পারেন। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব দেখেন, আলীর ক্ষমতা, মুলক আজিম আল্লাহ তাআলা আহলে বাইতকে দিয়েছেন। দেন আমরা যখন মারা যাই, বিষয় আছে কিনা? আছে। আলী আমাদের কবরে আসবেন, আছে না নেই? জীবিত তো দেখতে পারলাম, মরার পরে দেখবো কি? দেখবো না আলী। অনেকে তো মনে করছে কি জানি মৌলানা কি বলছেন। জনাবে হযরত সলমান ফারসি মাদানের গভর্নর, জনাবে সলমান ফারসি ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। জনাবে সলমান ফারসি ইন্তেকাল করলেন। আলী ইবনে আবি তালিব কোথায়? মদিনায়। সলমান মাদানে। যখন ইন্তেকাল করলেন, মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব পৌঁছালেন। মাদানে আলী ছিলেন না। নামাজ জানাজা কে পড়াবেন? আলী। কে পড়াবেন? সলমান ফারসি। আলী ইবনে আবি তালিব। কিন্তু আলী মাদানে নেই। সবাই তড়িঘড়ি করছে, সবাই জানাজার জন্য তৈরি হচ্ছে। সেই সময় মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব মাদানে পৌঁছলেন। সমস্ত সাহাবী, ওই সময় সাহাবী সবাই বলছেন, এই আলী, আপনি তো এখানে ছিলেন না, আপনি এখানে কিভাবে পৌঁছলেন? মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বললেন, সলমান ফারসিকে জিজ্ঞাসা করেন।
যিনি মারা গিয়েছেন এই ব্যক্তি বলবে আমি কিভাবে এখানে আসলাম। जनाब सलमान फारसी के अल्लाह ताला गुआई अता करलो। सलमान फारसी बोललेन ए लोगो ए আলী এই সমস্ত জায়গায় পৌঁছাতে পারেন আমার রূহ যখন মালাকুল মউত নিয়ে যাচ্ছিল। আলীর কাছ থেকে আগে পারমিশন নিল আমি এই রূহকে নিয়ে যেতে পারি কি না। আলী ইবনে আবি তালিব মালাকুল মউত কে রূহ পারমিশন দিয়েছে, তারপরে আমার রূহ মালাকুল মউত নিয়ে গিয়েছে। মালাকুল মউত আমার রূহ আমার জিসম থেকে নিয়ে যাচ্ছে, আলী আমার সামনে হাজির। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বিলিজুরে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আরেবা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুলকে আযীম দিয়েছে, কিন্তু মুলকে আযীমের কথা এখনো বলতে পারলাম না, আমার টাইম হয়ে গিয়েছে। এই মুলকে আযীম, যে মুলকে আযীমের উপরে ফায়েজ আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব। একটা ছোট ঘটনা বলবো। আলী না তার ক্ষমতা যার যখন আছে সেই ক্ষমতা সে দেখায়, আর ক্ষমতা বাইরে কেউ না, কিন্তু সে জানে না যার সামনে আমি ক্ষমতা দেখাচ্ছি তার কত বড় ক্ষমতা আছে। আমার আপনার একাদশ ইমাম ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস এই পাউডার বলে আমার বক্তব্য শেষ। ইমামে হাসান আসকারী ক্ষমতাবর সেই সময়ের বাদশা। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বাদশা রব বলছে এই হাসান আসকারী, আসকারী মানে জায়গা সৈন্য থাকে, কিন্তু ইমামে হাসান আসকারী কোথায় আছে? কোথায়? কায়দখানায়। হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়দখানার মধ্যে আছে। বাদশা একটা বড় ময়দান মধ্যে নিজের লস্করকে নিয়ে আসলো, আর আসার পরে বলতে হে হাসান আসকারী আল্লাহ তোমাকে আসকারী করে পাঠিয়েছে, তার মানে তোমার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। দেখছো এই ক্ষমতা আমার। ইমামে হাসানে আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই বাদশা এ হলো তোর ক্ষমতা যেটা মাটির উপরে আছে, আমার ক্ষমতা দেখবি। কাকে বলছে? কে বলছে? হাসান আসকারী। কাকে বলছেন? বাদশার ওয়াক্তে বলছে বাদশা সর্বপ্রথম আসমানের দিকে দেখে। যখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে দেখালেন হাত তুলে, বাদশা দেখছে এক আসমানে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান সব জায়গায় লস্কর। তারপর ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম মাটিকে ইশারা করলেন। মাটিকে যখন ইশারা করলেন মাটি দুটো ভাগে বিভক্ত হলো। মাটি দুটো ভাগে বিভক্ত হলো। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বাদশাকে বলে দেখ আমার ক্ষমতা। বাদশা নিচে দেখছে, নিচের মাটি, সেখানে হাসান আসকারীর কি লস্কর। তারপরে কি? তারপরে কি? যখন বাদশা এবার ইমাম হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমতা দেখলো, পা ভরে বললো হাসান আসকারী তোমার সামনে আমার ক্ষমতার কোনো মান নেই, কারণ আল্লাহ তোমাকে মুলকে আযীম দিয়েছে, এমন মুলকে আযীম যে দুনিয়া কাউকে দেয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসুন, আপনাদের সামনে আলী